হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছে। আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। লাইভে আছি, চেহারা দেখাচ্ছি না। যদি ভালো লাগে একটু লাইক এবং শেয়ার দেন। পরবর্তীতে চেহারা দেখে ভিডিও করব। এখানে আজকে নিয়মিত মিলন করলে মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়ে, অর্থাৎ ব্রেইনে যে কোনো জিনিস মনে থাকবে। কিন্তু বেশি ক্ষতিও হতে পারে। অতিরিক্ত সেক্সে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যুবক বয়সে টার পাওয়া যায় না। যখন 50-এর উপরে বয়স হয় বা 40-এর উপরে, তখন দেখা যায় যে খুবই শরীরের কষ্ট বেড়ে যায়। 60-এ, 50-এ, এগুলা 70-এ আরও বেশি বেড়ে যায়। সুতরাং মিলনটা কতদিন পরে করতে হবে এবং সেক্সুয়াল যদি দুর্বলতা থাকে তাহলে কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কী ধরনের খাবার খেতে হবে। কিন্তু হয়তো প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, অথবা কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এগুলো খেতে হবে। যদি না খান, স্মৃতিশক্তি তো বাড়বেই না, আনুষঙ্গিক কিন্তু সমস্যা দেখা দিতে পারে। যেমন ধরেন স্পার্মাটোরিয়া দেখা দিতে পারে, বীর্য পাতলা হয়ে গেল, ইরেকটাইল ডিসফাংশন দেখা দিতে পারে, অথবা নিউরোসিস সাইকোসিস প্রবলেম দেখা দিচ্ছে, মানসিকভাবে আপনি বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাহলে আপনার নিয়মিত মিলন যে করবেন, তাহলে এনার্জি নষ্ট হয়ে যেতে পারে। আপনি অল্প বয়সে বিয়ে করেছেন, প্রতিদিন সেক্স করলে যে আপনার বডিতে যে ফুড সাপ্লিমেন্ট দরকার, খাদ্যের প্রয়োজন, সেটা তো নাই। এই জন্য আপনার বীর্য যদি পাতলা হয় তাহলে কিন্তু সিমেন অ্যানালাইসিস টেস্ট করতে হবে। এরপরে আপনার পেনিসের এক্সরে বা আলট্রাসোনোগ্রাফির প্রয়োজন হতে পারে। টেস্টোস্টেরন হরমোন টেস্টের প্রয়োজন হতে পারে। মেয়েদেরও কিন্তু হতে পারে। ইস্ট্রোজেন বা প্রজেস্টেরন এই ধরনের হরমোন কিন্তু আপনার লস হয়ে যেতে পারে। এতে স্মৃতিশক্তি বৃদ্ধির চাইতে দেখা গেল দুঃখ বেড়ে গেছে। অনেক সময় সংসার জীবনে কেন হয়, এই জন্য অনেক সময় কামের দরজা কপাট বেড়ে মারতে হয়, সহ্য ক্ষমতা বাড়াতে হয়, না যে কোনো সময় প্রবলেম হয়। আপনারা যারা লাইনে আছেন, আরমান আবিদ, আরেকজন হচ্ছে ডাক্তার আব্দুর রহিম, যদি এই যৌন মিলনের ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকে বা সেক্সুয়াল বা মাস্টারবেশন, প্রিমেচুর ইজাকুলেশন, এসব বিষয়ে কিন্তু প্রশ্ন করতে পারেন। জানার জন্য যে কোনো প্রশ্ন যদি কমেন্ট বক্সে লিখেন, উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। বা কোন রোগের জন্য কি পরীক্ষা করতে হয়। আমি দেখেছি পরীক্ষা নিরীক্ষা ছাড়াই যে হোমিও যারা ডাক্তার রয়েছে, গ্রাম ডাক্তার, পল্লী চিকিৎসক, ফার্মেসির মালিক, কিছু বইপত্র কিনে বসে পড়ছে, তারপরে ট্যাবলেট, সিরাপ যখন যেটা পারে দিচ্ছে, আর আমাদের সাথে কিন্তু গল্পই করে। বড় বড় ডাক্তার দেখাইছে। আসলে একজন ডাক্তারের কাজ হবে প্রথমে রোগটাকে ডায়াগনোসিস করা, তারপরে রেপার্টাইজেশন বা কী ধরনের ওষুধ হতে পারে সেটা পরবর্তীতে চিন্তা করা যাবে। সুতরাং আপনারা যারা এই যৌন রোগে ভুগছেন, পরীক্ষা নিরীক্ষাগুলো সঠিকভাবে করবেন। যেমন ধরেন আপনি স্পার্মাটোরিয়া রোগে ভুগছেন কিন্তু অর্কাইটিস, আপনি প্রজনন ক্ষমতা আপনার ঠিক আছে, যৌন করতে পারেন, কিন্তু দেখা গেলো আপনার বীর্যে ঠিক নেই, আপনার যে টেস্টিস সেখানে ডিফারেন্ট টাইপ অফ ইনফেকশন তৈরি হয়েছে। সুতরাং আপনার সেইখানে কিন্তু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে। সুতরাং আপনার যখনই কোনো ডিজিজের কথা শুনবেন তখনই কিন্তু এটা হতে পারে। বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের ক্ষেত্রে এসটিডি হলে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ পরীক্ষার প্রয়োজন হতে পারে। যেমন গনোরিয়া বা সিফিলিস বা ক্লামাইডিয়ার ক্ষেত্রে, গনোরিয়া সিফিলিসের ক্ষেত্রে টেপানোমা প্যালিডিয়াম টেস্ট বা পাসেল টেস্ট এগুলো কিন্তু হতে পারে। সুতরাং আপনি কোন টেস্টটা কখন করা লাগবে এটা যদি আপনি কনফার্মেশন না করেন, পরবর্তী টাইমে কিন্তু খুবই অসুবিধা হয়। সুতরাং আপনারা যারা যৌন রোগে ভুগছেন বা যেসব পেশেন্ট ভুগছে, যারা ডাক্তার ভাইয়েরা রয়েছেন বা যারা ক্লায়েন্ট রয়েছেন, তাদের অবশ্যই এই রোগের পূর্বে আপনাকে চিকিৎসা করতে হবে। যাই হোক, আমি আরও অনেককে দেখছি, বদরুল হক, আব্দুল রহিম, আরমান আবিদ, কামরুজ্জামান জাহাঙ্গীর, আব্দুল সালাম, থ্যাংক ইউ আমার ভিডিও ওয়াচ করার জন্য। যদি আপনারা একটু শেয়ার করেন হয়তো অনেকেরই কাজে লাগতে পারে। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে নিয়মিত মিলন আপনার সুখকর হয় যদি আপনার শরীর স্বাস্থ্যগুলো ঠিক থাকে।
শরীর স্বাস্থ্যের মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস যেরকম দরকার আপনার বডিতে সেই রকম কিন্তু এনার্জিরও প্রয়োজন। সুতরাং এনার্জি যদি আপনার লস হয়ে যায় তাহলে কিন্তু আপনার জন্য দুঃখজনক হতে হবে। যারা বারবার সেক্স করে তারা বডিতে যে এনার্জি পাওয়ার এবং বিভিন্ন ধরনের রোগ হতে পারে। অতিরিক্ত হরমোনাল ইনব্যালেন্স দেখা দিতে পারে। আপনার শরীর ঘামতেছে, আপনার হাড়ের ক্ষয় হচ্ছে, ডিফারেন্ট, তাহলে আপনাকে এই যে শুক্র মিলনটা কিন্তু দুঃখজনক হয়ে যাবে। পিএলডিতে ভুগেন, অনেকেই আমাদের কাছে আসেন যে কোমর ব্যথায় আমি সোজা হতে পারি না। সুতরাং উনি কেন সেক্স করতে যেয়ে আরো বিপদ দিকে, এই জন্য আমি বুঝাতে চাই যে আপনারা যারা এই ধরনের রোগে ভুগেন আপনার অবশ্যই আপনারা কিন্তু টেস্টগুলো করবেন। টেস্ট করার ক্ষেত্রে একটা সুবিধাও কিন্তু রয়েছে যে আপনার যারা অন্যান্য ডাক্তারদের ক্ষেত্রে ডাক্তারদের কাছে গেলে কিন্তু জিজ্ঞেস করে যে আপনি কি কোনো টেস্ট করছেন, যে না আমি তো টেস্ট করি নাই। তো টেস্ট করে নাই কি ডাক্তার দেখান আপনি? বলে আমি তো হোমিও বিশেষ ডাক্তার দেখাচ্ছি। সুতরাং গ্রাম ডাক্তার, পল্লী চিকিৎসক, ডিপ্লোমা এই ধরনের তো রয়েছে। এছাড়া বিএসএমএস বা এমডি করে ডাক্তার দেখাতে চাইলেও কিন্তু আপনি এগুলো করতে হবে। আর কিছু কিছু আছে হালুয়া রুটি, অ্যাডেগ্রা বায়োগ্রা মিল করে অ্যাগনাস কাস্ট অথবা ডেমিয়ানা এই ধরনের প্রোডাক্ট কিন্তু অনেকে খাইছেন কিন্তু কাজ হচ্ছে না। সুতরাং আমি আজকে লাইভে আসলাম এই থিমটা নিয়ে যে যারা ঔষধ খাবেন অবশ্যই পরীক্ষা নিরীক্ষা খাবেন এবং যার মাধ্যমে খাবেন তারাও পরীক্ষা করবেন। আর যারা পরীক্ষা জানেন না, যারা ডাক্তারি করেন তারা অন্যের কাছ থেকে শিখে নেবেন। তখন কিন্তু দ্যাট টাইম আপনি ইউ কন্ট্যাক্ট দ্য আদার্স পারসন, তাদের সাথে কিন্তু বলতে পারবেন যে এই টেস্ট করেছি, এই করেছি, আমি এই ওষুধ ব্যবহার করছি। সুন্দর করে প্রেসক্রিপশনটা দিতে হবে। অনেকেই সুন্দর করে প্রেসক্রিপশনটা কিন্তু করা হয় না। যাই হোক, আমি বেশিক্ষণ লাইভে থাকবো না। যারা আমার এই লাইভটা ওয়াচ করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। যদি শেয়ার করেন, আমি পরীক্ষা নিরীক্ষার কথা আলাপ করলাম। আমি সাইন অ্যান্ড সিমটমে গেলাম না, কারণ আরও অনেক বড় ভিডিও হবে। ভিডিও হলে যদি কারো কোশ্চেন থাকে এই মুহূর্তে আপনি গ্রুপে লিখতে পারেন, আমি অনেকেরই দেখতে পাচ্ছি। যৌন রোগ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, মিলনে যদি কোনো কষ্ট থাকে, ড্রাইনেস থাকে, স্ত্রী রাজি হচ্ছে না বা স্বামীর কষ্ট হচ্ছে বা স্ত্রীর কষ্ট হচ্ছে, এইসব বিষয় নিয়ে কিন্তু কথা বলতে পারেন। কারণ লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সাথে পরিচিত হওয়া। আমি তো দেখছি একজন ডাক্তার রহিম সাহেব আসছেন লাইনে, যদি পরিচয় দেন আপনার সাথে পরিচিত হতে পারবো। বা আমার ফোন নাম্বারটা যদি জানা না থাকে কারো, 01711337019। আমার হোমিও ফার্মেসি বিএসএমএস হোমিও ডক্টর চেম্বার, এই নাম্বার আপনার ফোন দিতে পারেন, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। অনেক সময় নাম্বার কিন্তু ব্যস্ত থাকে। সাইফুল ইসলাম শাফি জয়েন করেছেন, উনিও ওয়াচ করছেন। যদি কোনো কোয়েশ্চেন তাকে করতে পারেন, আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আব্দুস সালাম উনিও কিন্তু জয়েন করেছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা যে কেউ কোয়েশ্চেন লিখলে আমি দেখতে পারবো, আশা করা যাচ্ছে। কারণ যেখানে ওয়াচ করা হয় সেখানে কিন্তু এগুলো থাকে। আরেকজন হচ্ছে সাফলা এসআর সাল্ট ওয়াচ করছেন, আপনারা ওয়াচ করছেন, আমাদের এটা দেখছেন। যদি কোনো ধরনের চর্ম ও যৌন রোগ সংক্রান্ত যদি কোনো কোয়েশ্চেন থাকে, আসলে লাইভটা যে কীভাবে করতে হয়, কী কী লিখতে হয়, এগুলো আমার খুব বেশি জানা নাই। আস্তে আস্তে জানার জন্য চেষ্টা করব। আমি সামনে একটা ছবি দিয়েছি, আমি পিছনে আছি। মোহাম্মদ লুকমান আপনি ওয়াচ করছেন। যদি ভাই কোনো কোয়েশ্চেন থাকে, লুকমান বা সফলা বা সাইফুল সাহেবের যদি কোনো প্রশ্ন থাকে, আব্দুল সালাম, কামরুজ্জামান জাহাঙ্গীর যদি কোনো কোয়েশ্চেন থাকে লিখতে পারেন। ব্রিং দ্যাম এ ওয়ান ক্যামেরা। আপনারা অনেকেই কিন্তু চর্ম যৌন রোগে ভুগলে কোনটার জন্য কোন পরীক্ষা করতে হবে, কী ধরনের ডাক্তার দেখাতে হবে, এলোপ্যাথি ডাক্তার হলে কারে দেখবেন, আয়ুর্বেদ বা হোমিওপ্যাথি ডাক্তার হলে কারে দেখবেন, সেগুলোও কিন্তু আপনি পরামর্শ নিতে পারেন। কারণ হচ্ছে এই কারণে বাংলাদেশে এত রোগ ধরা পড়ে না। ঘন্টার পর ঘন্টা ডাক্তারের পিছনে কুচকুরনবী চলাচল করতে হয়, তখন কিন্তু অনেকেরই অসুবিধা হয়। তারা মনের দুঃখ বলতে পারে না, যার জন্য কিন্তু লাইভে আসা। আমিও লাইভে মূল চ্যানেলে আসবো, আস্তে আস্তে আসার জন্য চেষ্টা করব এবং করছিও। কারণ হচ্ছে যে আমরা যদি পরীক্ষা নিরীক্ষাগুলো করি তাহলে এলোপ্যাথি ডাক্তার, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ ডাক্তার, যে কোনো ডাক্তার কিন্তু বুঝতে পারবে। সুতরাং আমরা পরীক্ষা নিরীক্ষা করি না, আমরা প্রেসক্রিপশন করি না অনেকেই, তখন কিন্তু ডাক্তাররা বুঝতে পারে না যে আসলে কী ওষুধ খাইছেন বা কী ওষুধ খাওয়ার দরকার ছিল সেগুলো সম্পর্কে কিন্তু জানা যায় না। যাই হোক, যারা আমার এই ভিডিওটি ওয়াচ করছেন, আপনাদের যেহেতু কোনো কোশ্চেন নাই, আমি 10 মিনিট, এখন প্রায় 9 মিনিট 55 চলছে, 10 মিনিটের সময়
আমি লাইভ থেকে চলে যাব অন্য একটা সেশনে আমি উত্তর দিব এবং আপনার হোমিওপ্যাথিক সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে রোগ সম্পর্কিত কী কী পদ্ধতি আছে তাহলে আমি কিন্তু আলোচনা করতে পারি। যাই হোক, কেউ যেহেতু প্রশ্ন করছেন না, যদি ভালো লাগে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, পরবর্তীতে যাতে আরও লাইভ করার জন্য অনুপ্রাণিত হই। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকে যারা আমার লাইভ দেখছেন, ময়মনসিংহ চেম্বার থেকে লাইভটা করছি। যদি যারা বিশেষ করে বাংলাদেশের মধ্যে অবস্থান করেন অথবা ময়মনসিংহে অবস্থান করেন অথবা ঢাকার বাইরে বিদেশে যদি অবস্থান করেন, লন্ডন, আমেরিকা, কানাডা, জাপান, সুইজারল্যান্ড অথবা আপনার মধ্যপ্রাচ্যের কোনো দেশের প্রশ্ন আপনারা করেন, সেখান থেকেও আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। লাইভে পাইলে অবশ্যই আপনাদের আলোচনা আসবে এবং সরাসরি পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব। যাই হোক, ভিডিওটা আজকে শেষ করছি। সবাই জন্য দোয়া করে ভালো থাকেন। আরমান আবিদ, আব্দুর রহিম, বদরুল হক, কামরুজ্জামান জাহাঙ্গীর, আব্দুল সালাম এবং সাইফুল ইসলাম সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।